একবার নিজের রুমের দরজা বন্ধ করে একদম চুপচাপ বসে নিজেকে এই প্রশ্নটা করুন, আমি আসলে কি হয়ে যাচ্ছি? কারণ বাইরে থেকে হয়তো সব ঠিকই দেখায়, বন্ধুদের সাথে হাসি মজা, সোশ্যাল মিডিয়ায় কুল অ্যাটিটিউড, একদম নর্মাল লাইফ। কিন্তু রাতের অন্ধকারে যখন আপনি একা থাকেন তখন কি সত্যিই নিজেকে স্ট্রং মনে হয়, নাকি ভেতরে ভেতরে একটা গিল্ট, একটা শেম, একটা উইকনেস আপনাকে ধীরে ধীরে শেষ করে ফেলছে? প্রতিবার নিজেকে প্রমিস করেন এটাই লাস্ট টাইম, আর করব না, কিন্তু কয়েক ঘন্টা বা কয়েকদিন পর আবার সেই সেম সাইকেল, আবার ওই ফোন, আবার ওই নোংরা ভিডিও, আবার নিজের ওপর কন্ট্রোল হারানো। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো ধীরে ধীরে আপনি এটাকে নর্মাল ভাবতে শুরু করছেন। আপনি ভাবছেন নিজের এনার্জি নষ্ট হওয়া তো নর্মাল, কনফিডেন্স কমে যাওয়াটা নর্মাল, মনের ভেতরে অস্থিরতা হওয়াও নর্মাল, কিন্তু বাস্তবে এগুলোর কোনোটাই নর্মাল নয়। আপনার ভেতরে যে পাওয়ার ছিল, যে আগুন ছিল, যে কনফিডেন্স নিয়ে আপনি পৃথিবী জয় করতে পারতেন, সেটাকেই আপনি প্রত্যেক দিন একটু একটু করে শেষ করে দিচ্ছেন। আর আজকের এই ভিডিওটা কোনো মোটিভেশন না, এটা একটা রিয়েলিটি চেক। কারণ যদি আজও আপনি চেঞ্জ না হন, তাহলে কয়েক বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবনটার জন্য শুধু রিগ্রেটই করতে হবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ হয়তো আপনি প্রথমবারের জন্য বুঝতে পারবেন যে আপনার সব থেকে বড় শত্রু বাইরের কেউ নয়, আপনার সব থেকে বড় শত্রু হলো আপনার নিজের ভেতরে থাকা আনকন্ট্রোল সমস্ত হ্যাবিটস। আর আপনার সামনে এখন দুটো রাস্তা খোলা আছে। প্রথমত, নিজের জীবনটাকে যেমন চলছে তেমনই চলতে দেওয়া, প্রতিদিনের দুর্বলতা, অশ্লীল ভিডিও দেখা, অযথা উত্তেজনা আর বারবার আত্মসমর্পণ করে দিন কাটিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত, আজ থেকেই ধীরে ধীরে নিজেকে বদলে ফেলা, একটা স্ট্রং চ্যালেঞ্জ নিয়ে নিজের উপর কন্ট্রোল ফিরিয়ে আনা। অনেকেই মনে মনে ঠিক করে ফেলে কাল থেকে আর না, আগামী মাস থেকে আর না, এবার একদম শেষ। কিন্তু এই কথাগুলো বেশিরভাগ সময় নিজেকে দেওয়া সব থেকে বড় মিথ্যা প্রতিশ্রুতি হয়ে দাঁড়ায়। আর যে মানুষ নিজের কাছেই সৎ থাকতে পারে না, সে জীবনে এগোবে কি করে? তার চেয়ে অনেক ভালো তো সেই মানুষ যে নিজের উইকনেসটাকে মেনে নিচ্ছে। সে জানে সমস্যা আছে, তাই সে লুকিয়ে বাচ্ছে না, সে ইমপ্রুভ করার সিদ্ধান্ত নিচ্ছে। তাই যারা সত্যিই এই নোংরা হ্যাবিট থেকে বের হতে চান, তারা সবার আগে নিজেকে এই মিথ্যা বলাটা বন্ধ করুন। অর্থাৎ আমি সম্পূর্ণ ছেড়ে দেব, এই কথাটা বলে ভেঙে পড়ার চেয়ে বলুন আমি কন্ট্রোল করব, আমি এসব কমাবো, আমি ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করব। আপনি যদি আগে দিনভর হস্তমৈথুন, পর্ন অ্যাডিকশনে ডুবে থাকতেন, তাহলে আগে সেটা কমিয়ে আনুন। যদি আগে আপনি সপ্তাহে 7 দিন ওটা করতেন, তাহলে প্রথমে 5 দিন করুন, 5 দিন হলে 3 দিন করুন, 3 দিন হলে 1 দিন নামিয়ে আনুন। চ্যালেঞ্জ যদি নিতেই হয় আজ থেকেই নিন, কারণ আগামীকাল বলে আসলে কিছু হয় না। একবার নিজের হ্যাবিটের দিকে তাকিয়ে দেখুন, আপনি যেটাকে বারবার নষ্ট করছেন সেটা কোনো অর্ডিনারি জিনিস নয়। এর ভেতরে লাইফ গিভিং পাওয়ার, স্ট্রেংথ, এনার্জি, ডিসিপ্লিন অনেক কিছু লুকিয়ে আছে। এই শক্তি একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে এক এক ফোঁটা করে আপনার শরীর সেটাকে জমিয়েছে। আর আপনি যদি সেই এনার্জিকে প্রত্যেক দিন ভুল পথে খরচ করে ফেলেন, তাহলে আপনার লাভটা কোথায়? এটা অনেকটা এমন যে আপনি মাসের পর মাস টাকা জমালেন, তারপর কোনো মিনিংফুল ইউজ না করেই হঠাৎ সবকিছু নষ্ট করে দিলেন। আর পরে যখন সত্যিই প্রয়োজন পড়লো, তখন মনে হলো ইস, যদি জমানোটা একটু কাজে লাগাতাম। ঠিক একই কথা শরীরের পাওয়ারের ক্ষেত্রেও সত্যি। যারা দীর্ঘদিন ধরে নিজেকে কন্ট্রোল করে, যারা নিজের এনার্জিকে ছড়িয়ে ফেলে না, তাদের শরীর শুধু মজবুতি হয় না, তাদের মনও শক্তিশালী হয়। তারা কাজের সময় বেশি ফোকাস থাকে, সিদ্ধান্ত নিতে পারে, স্ট্রেসের ভেতরেও স্টেবল থাকতে পারে। তাদের জীবনটা একটু আলাদা হয়, কারণ তারা অযথা নিজের ওই এনার্জিকে ওয়েস্ট করে ফেলে না। অন্যদিকে যারা বারবার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, তাদের ভেতরে একটা সময় সেন্স অফ এমটিনেস তৈরি হয়। তারা বাইরে থেকে টাপ দেখালেও ভেতরে ভেতরে ড্রেন্ড হয়ে যায়। পড়াশোনা, কাজ, রিলেশনশিপ, কনফিডেন্স সবখানেই তার প্রভাব পড়ে। এমনকি যে বয়সে তাদের পরিবারকে ভরসা দেওয়ার কথা, সেই বয়সেই উল্টে পরিবারকেই তারা চিন্তায় ফেলে দেয়। বন্ধুদের সামনে এমব্রেসমেন্ট, নিজের ভেতরে গিল্ট আর বারবার আমি পারবো না, এই ফিলিংটা ধীরে ধীরে তৈরি হয় ওই নোংরা হ্যাবিটের হাত ধরেই। আর এই দায়টা আপনার ভাগ্যের নয়, অন্য কারোরও নয়। এই হ্যাবিটের দায়টা শুধুমাত্র আপনার নিজেরই। আজকাল অনেক মানুষই ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন পর্ন সাইট, এমনকি ইউটিউবেও অশ্লীল কন্টেন্টের পেছনে দৌড়াচ্ছে। আর সেই কারণেই তাদের ফোকাস, ইমাজিনেশন, ডিসিপ্লিন সবকিছুই দুর্বল হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার এন্ডলেস এক্সপোজার, কনস্ট্যান্ট ট্রিগার্স আর চোখের সামনে চলতে থাকা ফেক অ্যাটেনশন, এই সব কিছু মিলে মাইন্ডকে এমনভাবে ট্রেন করে ফেলে যে মানুষ সহজেই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখবেন, চোখের খেলা, দৃষ্টিভঙ্গির খেলা একবার বদলাতে পারলে এই দুনিয়ার কোনো শক্তি আপনাকে আবার টেনে নিচে নামাতে পারবে না। এছাড়াও এটা অনেকটাই হরমোন আর হ্যাবিটের মিলিত খেলা। ছোটবেলায় এই জিনিসগুলি এতটা নাড়িয়ে দিত না, কারণ শরীরের ভেতরে তখন সেই লেভেলের হরমোন ড্রাইভ ছিল না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনাল অ্যাক্টিভিটি বাড়ে, আমাদের কিউরিওসিটি বাড়ে, আর্জ বাড়ে। কিছু মানুষের ক্ষেত্রেই আর্জ আরো বেশি স্ট্রং হয়। তখন তারা ভাবে আমার শুধু একবার দেখে নিলেই হবে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, এটা কোনো সিরিয়াস ব্যাপার না। কিন্তু বাস্তবে বারবার ওই এক্সপোজারই হ্যাবিটকে শক্তিশালী করে তোলে। প্রথমে কিউরিওসিটি, তারপর অ্যাট্রাকশন, তারপর রিপিটেশন, আর শেষে ওটা অ্যাডিকশনের মতো বিহেভিয়ার হয়ে যায়। তাই এখান থেকে বের হতে হলে শুধু না বললে হবে না, নিজের এনভায়রনমেন্ট বা পরিবেশটাকেও বদলাতে হবে, আপনার হ্যাবিটের প্যাটার্নটাকে বদলাতে হবে, আপনার ট্রিগার কমাতে হবে, আর ডেলি রুটিনে ডিসিপ্লিন আনতে হবে। হস্তমৈথুন করার সময় তো অনেকেই নিজেকে শক্তিশালী ভেবে নেয়, যেন তারা সবকিছুই হ্যান্ডেল করতে পারবে। কিন্তু একবার করা হয়ে গেলে নিজের ভেতরে সেই এনার্জি একদম নিচে নেমে যায়। তারপর আসে গিল্ট, রিগ্রেট, সেলফ হেট আর সেলফ রেসপেক্টের ক্ষয়।
এমনকি অনেকেই মানসিকভাবে আনস্টেবল হয়ে পড়ে। রাগ, দুঃখ, অস্থিরতা, অবসাদ, অ্যাংজাইটি সবকিছু একসঙ্গে এসে চাপ দেয়। আর এই কারণে একজন সেলফ কন্ট্রোল মানুষ আর একজন পর্ন অ্যাডিক্টেড মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়। সেলফ কন্ট্রোল মানুষ কাম, ফোকাসড, কনফিডেন্ট আর স্টাডি থাকে। সে পড়াশোনায় এগোয়, শরীর গড়ে, জ্ঞান বাড়ায় আর জীবনের প্রতিটা দিকেই বেটার পারফরমেন্স দেয়। আর সে শুধু নিজের জন্যই না, ভবিষ্যতের সম্পর্ক, ফিউচার, ফ্যামিলি লাইফ সবকিছুর জন্য স্ট্রং ফাউন্ডেশন তৈরি করে। আর যে মানুষ বারবার নিজের এনার্জিকে নষ্ট করে, সে ধীরে ধীরে উইক, কনফিউজড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। অনেকেই বলে সোশ্যাল মিডিয়ার এসব মডেল, বডি এক্সপোজার এসব দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। কিন্তু এগুলোর সবই পার্সপেক্টিভের খেলা। আপনি কিভাবে দেখছেন, কিভাবে রিয়্যাক্ট করছেন আর কিভাবে নিজের মাইন্ডকে ট্রেন করছেন, সেটাই হলো আসল খেলা। আপনি যদি প্রতিটা ট্রিগারকে এন্টারটেনমেন্ট মনে করেন, তাহলে অ্যাডিকশন তো বাড়বেই। আর যদি প্রতিটা ট্রিগারকে ডেঞ্জার সিগন্যাল মনে করেন, তাহলে কন্ট্রোলও ফিরে আসবে। সেজন্য শুরুতেই নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। তাই এখনই নিজেকে বলুন, আমি আজ এই মুহূর্ত থেকেই নিজেকে কন্ট্রোল করব। আমি আগের চেয়ে কম করব। আমি নিজের আর্জকে নিজের উপরে জিততে দেবো না। আর এই সিম্পল শিফটটাই সবকিছু বদলে দিতে পারে। আর মনে রাখবেন, আপনার ভেতরে চেঞ্জ করার ক্ষমতা আছে। আজকের একটা অনেস্ট ডিসিশন, আজকের একটা ডিসিপ্লিন মুভ, আজকের একটা ছোট্ট কন্ট্রোল, এসবই আপনার ফিউচারকে রিশেপ করতে পারে। তাই এখন থেকেই লক্ষ্য হোক পারফেক্ট হওয়া নয়, লক্ষ্য হোক বেটার হওয়া। আজকে আপনি যদি এক ধাপ এগোন, কালকে আর এক ধাপ, তারপর আর এক ধাপ, তাহলে ধীরে ধীরে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যার উপর সে নিজেই গর্ব করতে পারে। আর ভাই, এর সাথেই যদি আপনি জানতে চান যে এই পর্ন ইন্ডাস্ট্রি কিভাবে আপনাকে মুরগি বানাচ্ছে, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটা অবশ্যই একবার দেখুন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।